রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গাটাকে হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ পাক আসমানের সব ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে দেন। মাশাআল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক আপনার জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আবার বললাম আল্লাহ পাক আরেকটা লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ ভাই এই শব্দগুলো, যদিও এগুলো ছোট, কিন্তু এগুলোর ওজন অনেক বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের শব্দ দুইটা। কয়টা? রাসূল বলতেছেন আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের শব্দ দুইটা। এই শব্দ দুইটার আবার দুইটা আলাদা গুণ আছে। একটা হলো খাফিফাতানি আলাল লিসান, ওজনের জবানে উচ্চারণে সবচাইতে হালকা, জবানে উচ্চারণে সবচাইতে হালকা। সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় সারা দুনিয়ার চাইতেও ভারী। রাসূল বলতেছেন শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন। কোন বান্দা এটা পড়বে, রাসূলুল্লাহ হাদিসে বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ এই সব শব্দটা খালি উচ্চারণ করলো তো আল্লাহ পাক তার বাগানে জান্নাতে একটা গাছ লাগাই দিবেন। এবং এই গাছটা এত বড়, সাধারণত একটা গাছের আগা চৌড়া হয়, গোড়া চিকন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সুবহানাল্লাহ আওয়াজ দেওয়ার পরে যে গাছ আল্লাহ পাক তার জন্য জান্নাতে লাগান, ওই গাছের গোড়াটা এত বড় থাকবে, দ্রুতগামী একটা ঘোড়া, মনে করেন বর্তমান সময় একটা প্রাইভেট যেরকম স্পিডে দৌড়ায়, একটা দ্রুতগামী আরবের ঘোড়াগুলো তার চাইতে বেশি দূরে দৌড়াইতে পারত। রাসূল বলেন দ্রুতগামী একটা ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায়, ওই গাছের যে গোড়া আছে এটা শেষ করতে পারবে না। তাহলে এই জায়গায় যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ ফেরেশতাদের বেষ্টনীতে, কি বলেন ঠিক না? যতক্ষণ বসে থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক আসমান থেকে রহমত আর বরকত নাজিল করতে থাকবেন। এবং বসে বসে যতক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন ততক্ষণ আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য গাছ লাগাইতে থাকবেন। শুধু তাই নয়, অন্য হাদিসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। ইলমি দর্স, ইলমি তাদরিস, ইলমি মুজাকারা অল্প সময়ের জন্য হোক। একটা লোক সারা রাত জেগে ইবাদত করে, নফল নামাজ পড়ে, জিকির করে, এই সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতে ইলমি মুজাকারা 5 মিনিটের যদিও হয়, ওইটা আল্লাহ পাকের কাছে সারা রাত জেগে নফল ইবাদতের করার চাইতেও বেশি উত্তম। সওয়াব আর সওয়াব, কি বলেন ঠিক না? মুমিনের হার কাজে সওয়াব আল্লাহ পাক দিয়েছেন। মুমিনের জিন্দেগিতে কোনো ঠক নাই, মুমিনের জিন্দেগিতে শুধু লাভ আর লাভ। মুমিন বাথরুমে যাবে, এটাও লাভ। মুমিন ইস্তেঞ্জা করবে, এটাও লাভ। এখন বলবেন ইস্তেঞ্জা করলে আবার লাভ কিসের? ওটা তো খারাপ জায়গা, বাথরুমে গেলে আবার লাভ কিসের? হ্যাঁ, একটা মানুষের প্রত্যেকটা কাজ ইবাদত হয়, প্রত্যেকটা কাজ ইবাদত হয়। শর্ত হলো দুইটা, 1 নম্বরে আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এই 2 শর্তে যদি কোনো ইমানদার বাজারেও যায় তো ইবাদত হবে, বাথরুমেও যায় তো ইবাদত হবে, বউর সাথে গল্প করে তো ইবাদত হবে, সন্তানকে কোলে নেয় তো ইবাদত হবে। আর এই 2 শর্ত বাদ দেওয়া যদি সারা রাত তাহাজ্জুদ করে, কোনো ইবাদত নাই, সওয়াব নাই। শর্ত লাগবে কয়টা? একটা আল্লাহ পাকের সন্তুষ্টি, 2 নম্বর রাসূলের সুন্নাত, বলেন সুন্নাত তরিকা।
এই দুই তরিকায় কেউ ইবাদত করবে, যেটাই করবে সেটাই কি সওয়াব, যেটাই করবে সেটাই সওয়াব। মুমিনের হার কাজ সওয়াব। আপনি বাথরুমে যাবেন, খালি নিয়তটা করে ফেলেন, আল্লাহ দোয়া পড়ে ঢুকতেছে, তোমার হাবিব দোয়া শিখাই দিয়েছেন, বাস বের হবেন, আল্লাহ দোয়া পড়ে বের হচ্ছে, তোমার হাবিব দোয়া শিখাইছেন। ঘুমের সময় দোয়া পড়ে ঘুমাচ্ছি, তোমার হাবিব দোয়া শিখাইছেন। বাচ্চাকে কোলে নেবেন, এই নিয়তে কোলে নেন যে সন্তান এটা আমার আল্লাহর তরফ থেকে একটা নেয়ামত, এই নেয়ামতকে কদর করার জন্য আমি আদর করতেছি। তো বাচ্চার জবানে, বাচ্চার কপালে, গালে চুমা খাওয়াটাও কি হবে? ইবাদত হবে। আরে বিবির সাথে বসে বসে রাত্রেবেলা গল্প করাটাও ইবাদত। সুবহানাল্লাহ। না না, আপনারা বুঝেনই নাই। আপনারা মনে করছেন বউ তো ঘরেরই লোক, এর লোকে আবার গল্প করলে ইবাদত হয় কেমনে? এ তো গল্প করার জন্যই আল্লাহ দিয়েছে। হ্যাঁ, এক বুজুর্গ বলেন, সারা রাত জেগে নফলে ইবাদত করাও সওয়াব, আবার সারা রাত বউর সাথে ইটিস পিটিস করাও সওয়াব। কিন্তু আমার কাছে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ার চাইতে বিবির সাথে খেলা তামাশা করা, গল্প গুজব করার সওয়াবটাকে বেশি সওয়াব মনে হয়। আরে কেন? বলে নামাজ পড়লে তো ইবাদত হয়, কিন্তু বিবির সাথে গল্প করলে মজাও লাগে, ইবাদতও লাগে, দিলের শান্তিও হয়, শারীরিক শান্তিও হয়, সওয়াবের শান্তিও হয়। সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশের মানুষেরা বউর সাথে গল্প গুজব করতে রাজি না, অথচ মার্কেটে যায়, ভিড় যখন থাকে শুক্রবারে, তখন মার্কেটে ইচ্ছা করে যায় আরেকজনের বউ দেখার জন্য। কলেজের সামনে সামনে দাঁড়ায় থাকে, ভার্সিটির সামনে সামনে যুবকরা দাঁড়ায় থাকবে, কোন বেটার মেয়ে যাচ্ছে, কার মেয়ে, কার বোন কে যাচ্ছে, এগুলো খেয়াল করার জন্য। অথচ নিজের ঘরের বউ পড়া, বউর কোনো খবর রাখে না, আরেক বেটার বউর প্রতি তার নজর আর দরদ বেশি। ঠিক কি নজরে? বউর সাথে মহব্বত তৈরি করেন। এখন সমাজে কি খোসানকে একজন আরেকজনের ব্যাপার কি দেখছেন, খোঁচাইতেছে যে কিরে বুঝছস তুই ভালো হইস, এ নিয়তে খোঁচাইতেছে আর কি। প্রত্যেকের জায়গা থেকে আমরা এই জায়গাটা খেয়াল রাখবো। আমাদের সমাজে কেউ যদি বউর সাথে একটু বেশি সম্পর্ক লাগায়, সমাজ তাকে বলে বউ পাগল। কি বলে? বউ পাগল বলে। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়াতে যারাই বউ পাগল তারাই চরিত্রবান, আর যারাই বউ পাগল না এদের চরিত্রে ঝামেলা আছে। এই কারণে বউ পাগল হবেন, ভাবি পাগল হওয়া কোনো দরকার নাই। বউর নিয়ে ঘুরতে যান, বিবিকে নিয়ে সময় কাটান, চাঁদপুরের মোহনায় চলে যান, তারপরে ইলিশ খাইতে চলে যান। এটা বউর সাথে সম্পর্ক গভীর হবে। বাচ্চারা শিখবে এখান থেকে, বাচ্চারা দেখবে যে আমার মা বাবার সম্পর্কের ভিতরে কোনোদিন ঘাটতি ছিল না, এটা বাচ্চা শিখবে। আর আপনি ঘরের ভিতরে বউটারে প্রত্যেক দিন ধমকের উপরে ধমক দেন, আর অফিসের কলিগের সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন, আছে না নাই? আরেকজন যদি বউর সাথে একটু ইটিস পিটিস বেশি করে, ফোনে কথা বলে, বেটা তুই যে এত বউ পাগল, তোর বউ মনে হয় সারাদিন তোর ঠেডারির উপরে রাখে না। চিন্তা করছেন অবস্থা? এবারটা হালাল জিনিসের সাথে ঘুরতেছে, এটারে খারাপ মনে করা হচ্ছে। আরেকজন মার্কেটে যায়, আরেকজন সেখানে যায়, আরেকজনের বউর সাথে ঘুরে, আরেক জায়গায় যেয়ে ঘুরে, সব গুনাহের আঁকড়াগুলো আজকে মানুষের কাছে ওই গুনাহের কাজটা স্বাভাবিক মনে হয়, আর নেকের কাজটাকে অস্বাভাবিক মনে হইতেছে। আর এটাকেই বলতেছে স্বাধীনতা। এটার নাম দিয়েছে স্বাধীনতা। ভাই আমার স্বাধীনতা আছে, আমি করি। আবার কিছু কিছু যুবক তো আছে রাসূলের সুন্নতের নাম দিয়া বলে, ভাই দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে তো সুন্নত, একটা দিয়া কি আর হয়? আল্লাহ পাক বলেছেন মাসনা ও সুলাসা রুবা, দুইটা তিনটা চারটা পর্যন্ত করতে পারবো তো করো। তো সে কয় আমিও দুই তিনটার নিয়তে আছি, অথচ একটা যেটা আছে ওইটারে কোনোদিন ঠিক মতো দেখে না। ঘরে যেটা আছে এটার খোঁজ নেয় না, আরেক বেটার বউরা নিয়ে পাগল, আরেক বেটার মেয়ের নিয়ে পাগল। এই জন্য বিবির সাথে সময় দিবেন, এটাও ইবাদত। এটা কি? রাত্রেবেলা প্রত্যেক দিন বিবির সাথে 2 রাকাত নামাজ পড়বেন, ইবাদত। যখন সুযোগ হয়, বিবিদেরকে খুব বেশি দেওয়া দরকার নাই, মাঝে মাঝে 10 টাকার একটা গোলাপ ফুল কিনে নিয়ে বাড়িতে দেন, দেখবেন বউ খুশি হয়ে যাবে। এরকম খুশি আপনি অন্য কোনো কিছু দিয়েও তারা করতে পারবেন না। একটা নারী, এরা মৃতব্যয়ী হয় বেশি, তো এদেরকে খুশি করার জন্য খুব বেশি কিছু লাগে না, অল্প কিছু দিবেন খুশি হয়ে যাবে। তো মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবেন, মাঝে মাঝে মেলায় নিয়ে যাবেন, মাঝে মাঝে মার্কেটে নিয়ে যাবেন, একটা 3 পিস কিনে দিবেন, এতে বিবি খুশি হবে।
বিবির মুখে খুশি করার জন্য, বিবির মুখে হাসি করার জন্য একটু কষ্ট করবেন তো আল্লাহ পাক প্রত্যেকটা লম্হা লম্হা আপনাকে সওয়াব আর সওয়াব দান করবেন। এটা নেকের কাজ, এটা নেকের কাজ। প্রত্যেকটা কাজ ইমানদারের নেক, সেটা সে বাথরুমে যাক, সেটা সে মসজিদে যাক, বাজারে যাক, অথবা ইমানদারের মজলিসে যাক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের সবচাইতে আফজল জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নবী বলেন আল্লাহর বিলাদের মধ্যে সবচাইতে উত্তম জায়গা মসজিদ। শুধু মসজিদে গেলেই যে ইবাদত হয় এটাও না, বরং একটা মানুষ বাজারে যাবে, নিয়ত করবে যে আমি আমার বিবিকে মাছ কিনে খাওয়াবো, এটা সওয়াব হবে, এই নিয়তে বাজারে আসলাম, তো বাজারে যাওয়াটাও কি হবে? ইবাদত হয়ে যাবে। এই জন্য ভাই এগুলো যা বললাম এতক্ষণ, ইবাদতের দিকে ফিকির করা প্রত্যেকটা ইমানদারের। আমি যে কথাগুলো আজকে বলবো এগুলো আল্লাহ পাক আগে আমাকে আমল করার জন্য